তো একটু আগে আমাদের লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছিল। ডিসকানেক্ট তো হবেই। বাংলাদেশে ডিসকানেক্ট না হওয়াটা অস্বাভাবিক, ডিসকানেক্ট হওয়াটা স্বাভাবিক। আমাদের দেশে ভালো কিছুর দাম নেই, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি এই থিওরামটা আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। এই থিওরামটা স্টেটমেন্টটা তো বোঝাবো, প্রমাণও করে দেব, তবে তার আগে আমরা দুইটা শব্দের সাথে পরিচয় হব এখন। একটা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার শব্দের অর্থ হচ্ছে লম্ব, আরেকটা হচ্ছে নরমাল। নরমাল শব্দের অর্থ হচ্ছে অবিলম্ব। তাহলে পারপেন্ডিকুলার বা লম্ব কাকে বলে? দুটা সরল রেখা একটা আরেকটার উপর এমনভাবে দণ্ডায়মান, যদি ওই দুটা সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুটা সরল রেখা পরস্পরের লম্ব বা পারপেন্ডিকুলার। তার মানে আমাদের এই সরল রেখাটা এই সরল রেখার সাথে লম্ব, আবার এই সরল রেখাটা এই সরল রেখার সাথে লম্ব। তাহলে আমরা লম্ব বিষয়টা বুঝলাম। আমার লাইভটা একটু শেয়ার করবেন। আর অবিলম্ব বিষয়টা কি? ধরে নেন একটা বক্ররেখা, সেটা সারফেসে হতে পারে, এরকম সারফেসে হতে পারে, এরকম সারফেসে হতে পারে, বুঝতে পারছেন? এরকম সারফেসে হতে পারে। সারফেস মানে হচ্ছে একটা ঘনবস্তুর পৃষ্ঠতল। আমরা ওই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু নেব, বা ওই সারফেসের উপর একটা বিন্দু নেব। বিন্দুটার নাম দিলাম পি, এখানেও বিন্দুটার নাম দিলাম পি। আমরা এই বিন্দুটাতে একটা স্পর্শক ড্র করলাম। এই বিন্দুটাতে একটা স্পর্শক ড্র করলাম, স্পর্শক। স্পর্শককে ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট। ট্যানজেন্টের আবার ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে, আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনিশন এখন যাচ্ছি না। আবার ট্যানজেন্টের বিভিন্ন ফরম্যাটের ইকুয়েশন আছে, আমরা ওইদিকেও যাচ্ছি না। আমি মোটা দাগে ট্যানজেন্টটা একটু বোঝাতে চাই। কোনো একটা বিন্দুতে কোনো একটা বক্ররেখাকে যদি কোনো সরল রেখা স্পর্শ করে, কোনো একটা বিন্দুতে কোনো একটা সারফেসকে যদি একটা সরল রেখা স্পর্শ করে, ওই স্পর্শক লাইনটাকেই ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট বা স্পর্শক বা স্পর্শ রেখা। আর যে সরল রেখাটা ওই বিন্দুতে ট্যানজেন্টের সাথে লম্ব হবে, ট্যানজেন্টের সাথে লম্ব, এই ট্যানজেন্টের সেই লম্ব রেখাকে ওই বক্ররেখাটির নরমাল বা অবিলম্ব বলা হয়। ঠিক একইভাবে কোনো একটা সরল রেখা ট্যানজেন্টের সাথে যদি লম্ব হয়, ট্যানজেন্টের সেই লম্ব রেখাটিকে এই সারফেসটার নরমাল বা অবিলম্ব বলা হয়। তাহলে আমাদের অবিলম্ব এবং পারপেন্ডিকুলারের তফাৎটুকু আমরা জানলাম। দেখা যাচ্ছে এই থিওরামটা মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম। যারা এমফিল পিএইচডি করেন তাদের জন্য তো অবশ্যই দরকার এই থিওরামটা। এই থিওরামটা রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম। তারপরে
আপনাদের অনার্সে তো আসেই পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট একটা থিওরাম। প্রিয় শিক্ষার্থী, আমাকে বলল যে নাবলা ফাইটা এই সারফেসের একটা নর্মাল ভেক্টর, সেটা দেখাতে, যেখানে সিটা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী, আমি একটা সারফেস, এটা হচ্ছে সারফেসের ইকুয়েশন, আমি চিত্র অঙ্কন করলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। ধরলাম এটা একটা সারফেস, ওই সারফেসের উপরে আমি একটা পয়েন্ট নিলাম পি বিন্দু। এই পয়েন্টটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো একটা জায়গায় হতে পারে। এই পয়েন্টটা এনি পয়েন্ট, অর্থাৎ এই সারফেসের উপরে জেনারেল পয়েন্ট। জেনারেল পয়েন্ট কাকে বলে? জেনারেল পয়েন্টকে ভেরিয়েবল পয়েন্টও বলা হয়, এনি পয়েন্টও বলা হয়। যে পয়েন্টের স্থানাঙ্কের মধ্যে ভেরিয়েবল থাকবে। তাহলে আমরা পি বিন্দুটার স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই জেড। মনে করুন এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, যার স্থানাঙ্ক 0 0 0। মূল বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর পজিশন ভেক্টরটাকে আমরা আর দ্বারা ডিনোট করলাম। তাহলে আর সমান হচ্ছে, যে দেখেন এক্স মাইনাস 0 ইন্টু আই, তার মানে এক্স আই, প্লাস ওয়াই মাইনাস 0 ইন্টু জে, তার মানে হচ্ছে ওয়াই জে, জেড মাইনাস 0 ইন্টু কে, তার মানে হচ্ছে জেড কে। দেখা যাচ্ছে? ওকে, এবার আমরা পি বিন্দুতে এই সারফেসের উপর একটা ট্যানজেন্ট লাইন ড্র করলাম। এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, তারও তো একটা ডাইরেকশন থাকবে। এটা হচ্ছে আমাদের সেই ডিআর। বুঝতে পারছেন? তাহলে আর সমান যদি এটা হয়, তাহলে ডিআর সমান কি হবে? ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। এই যে আপনি ডিফারেন্সিয়েশন করুন, এই যে আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে যদি হয়, তাহলে ডি আর সমান হবে ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। কেমন? তাহলে আমাদের এই যে আর ভেক্টরটার ফার্স্ট ডেরিভেটিভস হচ্ছে ওই বিন্দুতে ট্যানজেন্ট নির্দেশ করে, ট্যানজেন্ট ভেক্টর। যদি আমি প্রমাণ করতে পারি এই ট্যানজেন্টের সাথে নাবলা ফাই, এই ট্যানজেন্টের সাথে নাবলা ফাই যদি লম্ব হয়, এই ট্যানজেন্টের সাথে স্পর্শকের সাথে এই নাবলা ফাই যদি লম্ব হয়, এই যে লম্ব যদি প্রমাণ করতে পারি, তাহলে সেই ট্যানজেন্টের লম্ব রেখা যেটা আছে ওইটাকেই এই সারফেসটার নর্মাল বলবো। তার মানে আমি যদি দেখাতে পারি এই সারফেসটার ট্যানজেন্ট ডিআর এর সাথে নাবলা ফাই যদি লম্ব হয়, তাহলে নাবলা ফাইটা হবে সারফেসটার অবিলম্ব বা নর্মাল। প্রিয় শিক্ষার্থী, প্রমাণ করে দিচ্ছি, সবার মনোযোগ চাই। The given surface by equation of the surface is phi is the function of x y z equal to c. আপনারা জানেন সিটা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, কারো সাপেক্ষে না। তাহলে ডি ফাই ইকুয়াল টু, ডান পাশে যেহেতু সিটা কনস্ট্যান্ট, তাকে ডিফারেন্সিয়েশন করলে 0। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো ফাংশন 3 চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনটাকে যদি টোটাল ডিফারেন্সিয়েশন করেন, তাহলে টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম থেকে আমরা পাই ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ফাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল ফাই ডেল জেড ডিজেড। এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল থিওরাম ইকুয়াল টু কত বলেন? 0। এর ফাঁকে একটা কথা বলি, আমার এক শ্রদ্ধেয় স্যার আছেন ডক্টর সুনীল দর স্যার, সুয়েটের প্রফেসর ম্যাথমেটিক্সের, অসাধারণ একজন মানুষ, উনি খুবই এক্সপার্ট। মানে স্যার, আমি যখন এমফিলের স্যারের কাছে কোর্স করছিলাম, স্যার যখন আমাকে ক্লাস নিয়েছিলেন,
এরকম পানি, এই যে পানি, এরকম পানি ছিটা দেওয়ার পরে ওখান থেকে কিন্তু আমাদের টোটাল ডিফারেন্সিয়াল থিওরামটা স্যার ডিরাইভ করে প্রমাণ করে দিয়েছেন। আবার কি পরিমাণ মেধাবী চিন্তা করে দেখেন, বুঝতে পারছেন? আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এবার এটাকে এভাবে লেখা যায় কিনা দেখেন তো। আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড ডট আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড ইকুয়াল টু 0। এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। ডট গুণনের ক্ষেত্রে আই এর সহগের গুণফল, এই যে আই এর সহগের গুণফল ডেল ফাই ডেল এক্স ডিএক্স প্লাস জে এর সহগের গুণফল প্লাস কে এর সহগের গুণফল। তাহলে এটাকে ক্যালকুলেশন করে যদি এটা পাই, এটাকে আমি এভাবে লিখতে পারবো না কেন প্রিয় শিক্ষার্থী? আমার কাজ প্রায় শেষের দিকে, খুব মজার একটা থিওরি। আপনি এখান থেকে ফাই কমন নেন, তাহলে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, ফাইটা কমন নেন, ডট দেখা যাচ্ছে। এবার এটা হচ্ছে আমাদের সেই ডিআর, দেখতে পাচ্ছেন? ডিআর ইকুয়াল টু 0, এটা সমান হচ্ছে ডিআর। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন এটা হচ্ছে নাবলা, আর এখানে ফাই ডট ডিআর। আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন, 9-10-এও পড়ছেন। দুটা ভেক্টরের ডট গুণন যদি শূন্য হয়, ওই দুটা ভেক্টর একটা আরেকটার উপর লম্ব। তাহলে আমাদের নাবলা ফাই এবং ডিআর এর ডট গুণন যেহেতু শূন্য, তাহলে আমরা এখন দাবি করতে পারি নাবলা ফাই ইজ পারপেন্ডিকুলার টু ডিআর। তার মানে আমার নাবলা ফাইটা ডিআর এর সাথে কি লম্ব, ডিআরটা কিন্তু ট্যানজেন্ট। তাহলে যে সরল রেখাটা কোনো একটা বক্ররেখা কিংবা কোনো একটা সারফেসের ট্যানজেন্টের সাথে লম্ব হবে, সেই লম্ব রেখাকে ওই সারফেস কিংবা ওই বক্ররেখার নর্মাল বলা হয়। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি নাবলা ফাই সারফেসটার ট্যানজেন্টের সাথে লম্ব, তাহলে সুতরাং নাবলা ফাই ইজ দ্য নর্মাল ভেক্টর টু দ্য সারফেস। ফাই ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু সি। এই ফাংশনটার একটা নর্মাল ভেক্টর। তো দেখা যাচ্ছে তো না? তো আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে ভিডিওগুলো লম্বা না হয়ে যদি ছোট ছোট হয় তাহলে দেখতে সুবিধা, এই জন্য ভিডিওগুলা ছোট ছোট করতেছি। মানে এক একটা ছোট ছোট থিওরাম বা এক একটা অঙ্ককে যদি এক একটা ভিডিও বানাই তাহলে স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা হয়। এই কারণে আমি এই থিওরামটা কমপ্লিট করলাম। এখন আমরা এর পরবর্তী থিওরাম কিংবা অঙ্কতে যদি যাই, আমি তাদের জন্য আলাদা আলাদা ভিডিও বানাবো। তাহলে এখন আমরা আপাতত এই ভিডিওটা অফ করে দিচ্ছি। ধন্যবাদ। আপনারা কিন্তু লাইনে থাকবেন। আমি ভিডিও অফ করে আরেকটা ভিডিও স্টার্ট যখন করব, আরেকটা থিওরাম নিয়ে এই ক্লাসটা নেব, থিওরামের উপর।